আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবসময় বাংলাদেশ জাতীয় দল কিরকম পারফরমেন্স করছে, জাতীয় দলে কারা খেলছে, কবে সিরিজ এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু আমরা বাংলাদেশের উঠতি যে তারকা রয়েছে যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলবে অথবা জাতীয় দলের বাইরে রয়েছে তাদেরকে নিয়ে তেমন একটা আলোচনা করি না। আজকের ভিডিওটি তাদেরকে নিয়েই। বর্তমানে বাংলাদেশ ইমার্জিং দলের একটা অংশ আজ ২৭ জুলাই সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে গিয়ে একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এবং ২টা ৪ দিনের টেস্ট ম্যাচ খেলবে। আ আজকে ১৫ সদস্যের একটা স্কোয়াড রওনা দিয়েছে। এখন ১৫ সদস্যের স্কোয়াডে কারা রয়েছে সেটা তো বলবই। পাশাপাশি আ সাউথ আফ্রিকা ইমার্জিং এবং ইউনিভার্সিটি স্পোর্টস অফ সাউথ আফ্রিকা নামক ২ টা দল অংশগ্রহণ করবে। তাদের বিপক্ষে ত্রিদলীয় সিরিজটা কখন অনুষ্ঠিত হবে এবং ২ টা ৪ দিনের যে টেস্ট ম্যাচ রয়েছে সেগুলো কবে কখন অনুষ্ঠিত হবে সেটি নিয়েও আপনাদেরকে ধারণা দিব। ১ম এ যদি আমরা যেই সূচিটা বলে নেই, আগামী ৩০ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে ত্রিদলীয় একটা সিরিজ অনুষ্ঠিত হবে যেখানে মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ সহ। আ ত্রিদলীয় সিরিজের মধ্যে প্রত্যেকটা দল প্রতিপক্ষ ২ দলের বিপক্ষে ২ বারে দেখায় মোট ৪ টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ মোট ৬ টা ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ ম্যাচের মধ্যে ৩ দলের মধ্যে শীর্ষ পয়েন্ট টেবিলে ১-২ যারা থাকবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। এর মধ্যে থেকে অংশ নিচ্ছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল, বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি স্পোর্টস নামে একটি দল। আগামী ৩০ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দলটি। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ১ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ৩ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দল। তারপর একদিন বিরতি দিয়ে আগামী ৫ আগস্ট মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দল। তারপর আবারও একদিন বিরতি দিয়ে আগামী ৭ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দল। তারপর আবারও একদিন বিরতি দিয়ে আগামী ৯ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল। অর্থাৎ একদিন করে গ্যাপ দিয়ে ৩০ জুলাই থেকে ৯ আগস্টের মধ্যে মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থেকে পয়েন্ট টেবলে যারা শীর্ষে থাকবে তারা আগামী ১২ আগস্ট ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। প্রথম ৩ টা ম্যাচ ওয়ানডে অনুষ্ঠিত হবে প্রিটোরিয়াতে, তারপরে ৩ টা ম্যাচ অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে এবং ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে প্রিটোরিয়াতে। তারপর ৩ দিন বিরতি দিয়ে আগামী ১৬ আগস্ট থেকে আগামী ২৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল মধ্যকার ২টি ৪ দিনের টেস্ট ম্যাচ, যার মধ্যে আগামী ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট প্রথম ৪ দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তারপর মাঝে কিছুদিন বিরতি দিয়ে আগামী ২৩ আগস্ট থেকে আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ৪ দিনের টেস্ট ম্যাচটি। তারপর আগামী ২৭ আগস্ট বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশ ইমার্জিং দল। এখন এই মুহূর্তে শুধুমাত্র ত্রিদলীয় যে সিরিজটা হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দলের বিপক্ষে, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের একটা ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে আহ, বেশিরভাগই তরুণ ক্রিকেটার, পাশাপাশি কিছু সিনিয়র ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলে খেলেছে, আবার অনেকে আছে জাতীয় দলে খেলেনি কিন্তু সিনিয়র ক্রিকেটার। ১৫ সদস্য স্কোয়াডের মধ্যে ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে, তারা হচ্ছে ডানহাতি ওপেনার ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন, তারপর বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি, ডানহাতি ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান এবং ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বা টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। ৩ জন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে এখানে, তারা হচ্ছে বাঁহাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান এবং বাঁহাতি উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান চক্কুর এবং আরেকজন রয়েছে ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। ৩ জন অলরাউন্ডার রয়েছে, এর মধ্যে থেকে একজন হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার মঈন খান এবং একজন হচ্ছে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিউন বাশির রাতুল এবং আরেকজন হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ২ জন জেনুইন স্পিনার রয়েছে, এর মধ্যে একজন হচ্ছে লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব, আরেকজন হচ্ছে বাঁহাতি স্পিনার আবু হাশিম। ৩ জন পেস বোলার রয়েছে, ৩ জনই ডানহাতি, তারা হচ্ছে পেসার রহমতুল্লাহ বর্ষণ, পেসার ইকবাল হোসেন ইমন এবং পেসার এনামুল হক। এই হচ্ছে ১৫ সদস্যের স্কোয়াড যারা আজ ২৭ জুলাই সকালেই সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে গিয়ে তারা প্রথমত ত্রিদলীয় ওয়ানডে সিরিজটা খেলবে, যেখানে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ২ টা ওয়ানডে এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দলের বিপক্ষে ২ টা মোট ৪ টা ওয়ানডে ম্যাচ খেলবে। তারপর হয়তোবা টেস্ট ২ টা ৪ দিনের টেস্টের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন খুব ভালোভাবে নজর থাকবে বাংলাদেশ ইমার্জিং দল সেখানে গিয়ে সাউথ আফ্রিকাতে কিরকম পারফরমেন্স করে, কারণ হইতে পারে এটা ইমার্জিং দলের খেলা, কিন্তু যেহেতু এটা দেশের বাইরে গিয়ে ইমার্জিং দল একটা বড় দলের সাথে খেলবে, যদিও সাউথ আফ্রিকার মূল দল তো খেলবে না, তাদের ইমার্জিং দল খেলবে, তবে দেশের বাইরে সাউথ আফ্রিকার কন্ডিশনে
যে খেলে আসলে এটা অনেক বেশি উপকৃত হবে, কারণ বছরের শেষ দিকে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের খেলা রয়েছে। তাছাড়া 2027 সালে কিন্তু সাউথ আফ্রিকাতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যার কারণে এই ইমার্জিং দলের ক্রিকেটারদের মধ্যে কেউ না কেউকে আমরা হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে সাউথ আফ্রিকার সফরও দেখতে পারি, এমনকি বিশ্বকাপেও 2027 সালের বিশ্বকাপেও দেখা যেতে পারে। তাই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। তো আপডেটটি জেনে এবং সূচি এবং স্কোয়াডটি জেনে আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।